আপনারা যারা ব্যাংকে টাকা রাখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ২০২৬ সালের নিরাপদ ব্যাংক হিসেবে বিবেচিত এই সকল ব্যাংকের নাম আজকে আমি আপনাদের জানাবো। কারণ এই নিরাপদ ব্যাংক চিহ্নিত হওয়াটা খুবই জরুরি। বর্তমান বিভিন্ন ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, কিংবা অনেকগুলো ব্যাংক আছে যেগুলো খুবই দুর্বল হয়ে আছে, বা অনেকগুলো ব্যাংক আছে যেগুলো খাদের কিনারায় অবস্থান করছে। অর্থাৎ সেই সকল ব্যাংকগুলোর অবস্থা এতটাই খারাপ যে যারা টাকা রেখেছে, এফডিআর রেখেছে, ডিপিএস রেখেছে, তাদের টাকা পর্যন্ত তারা দিতে পারছে না। তো এই কারণে ২০২৬ সালে এসে নিরাপদ ব্যাংক হিসেবে বিবেচিত ব্যাংকগুলো চিহ্নিত করা খুবই দরকার হয়ে পড়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত সেই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করব। এই সংক্রান্ত একটা প্রতিবেদন বাংলা ট্রিবিউন নামক একটি পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ভালো ব্যাংক কোনগুলো, কোথায় টাকা নিরাপদ, এই সংক্রান্ত ডিটেলস তারা ব্যাখ্যা করেছে। প্রথমে আমরা জেনে নিচ্ছি এই প্রতিবেদনের কি বলা হচ্ছে। ব্যাংকে নিজে জমানো টাকা তুলতে না পারার অভিযোগ নতুন নয়। আমানত ফেরত না পাওয়ার ক্ষোভে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। বিশেষ করে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গ্রাহকের বিক্ষোভ পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে। এই বাস্তবতায় সাধারণ আমানতকারীদের সবচেয়ে বড় প্রশ্ন, কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ? অর্থনীতিবিদরা এখনো বলছেন ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয় সবচেয়ে নিরাপদ মাধ্যম, তবে সব ব্যাংক সমান শক্তিশালী নয়। এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তাই ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। মনে রাখতে হবে, বাংলাদেশের ব্যাংকিং খাত এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সব ব্যাংক সমান শক্তিশালী নয়। তাই সচেতন সিদ্ধান্তই হতে পারে আপনার সঞ্চয়ের সবচেয়ে বড় নিরাপত্তা। এখন আলোচনা করব আমি কোন ব্যাংকগুলো তুলনামূলকভাবে ভালো এবং ভালো অবস্থানে রয়েছে সেই বিষয়ে। পুঁজি বাজারে ৩১টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, পারফরমেন্স এবং স্থিতিশীলতার ভিত্তিতে কয়েকটি ব্যাংক এগিয়ে রয়েছে। এর মধ্যে পারফরমেন্স অনুযায়ী শীর্ষ ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে প্রাইম, ইস্টার্ন, ইবিএল, পূবালী এবং ডাচ বাংলা ব্যাংক। এছাড়া টেকসই ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ভালো করার আরও কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবে ভালো অবস্থানে রয়েছে। সেগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক। এখন আমরা আলোচনা করব ২০২৬ সালে এসে নিরাপদ ব্যাংক হিসেবে চিহ্নিত সেই ব্যাংকগুলো কোনগুলো। বর্তমান বাজার পরিস্থিতি, আমানত প্রবৃদ্ধি, মূলধন শক্তি, খেলাপি ঋণের হার এবং সাস্টেইনেবিলিটি রেটিং বিবেচনায় নিচের ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি নিরাপদ ধরা হয়। বেসরকারি খাতের এই শক্তিশালী ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঝুঁকি তুলনামূলক কম, কারণ প্রয়োজনে সরকার সরাসরি সহায়তা দিতে পারে। আমানত স্কিম, নিরাপত্তা বনাম মুনাফা। উচ্চ মূল্যস্ফীতির সময়ে সঞ্চয় করা কঠিন হলেও ছোট অঙ্কে নিয়মিত সঞ্চয় বড় অঙ্কে পরিণত হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্কিম তুলনামূলকভাবে নিরাপদ ধরা হয়। উদাহরণ হিসাবে রূপালী ব্যাংক নতুন ডিপোজিট পেনশন স্কিম RDPS-3 চালু করেছে, যেখানে মাসে ৫,০০০ টাকা জমা দিয়ে ১০ বছরে পাওয়া যেতে পারে প্রায় ১০ লাখ টাকা। এই ধরনের স্কিমে মূলধন নিরাপত্তা বেশি, যদিও মুনাফা বাজারভিত্তিক বিনিয়োগের তুলনায় কম হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ এই ক্ষেত্রে হতে পারে, অর্থনীতিবিদ এবং ব্যাংকারদের মতে শুধু সুদের হাত দেখে ব্যাংক নির্বাচন করা ঠিক নয়, বরং ব্যাংকের আর্থিক স্বাস্থ্য এবং সুনাম বিবেচনা করা খুবই জরুরি। এখন আমরা আলোচনা করব কি দেখে মূলত আপনি বুঝবেন যে সেই ব্যাংকটি ভালো। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিভিন্ন বছর হয়ে থাকে, এই প্রতিবেদনগুলো আপনাকে দেখতে হবে, এবং সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রেটিং এবং নজরদারি কেমন রয়েছে সেটাও আপনাকে দেখতে হবে। আর ব্যাংকের সুনাম এবং গ্রাহকের অভিজ্ঞতা, সেই সঙ্গে ডিজিটাল সেবা এবং তারল্য অবস্থা ভালো আছে কিনা, এটা আপনার ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হতে পারে। এবং এক্ষেত্রে ব্যাংকের বাস্তবতা যা বলছে, মানুষ এখন শুধু ব্যাংক খুঁজছে না, খুঁজছে নিরাপত্তা, আস্থা এবং সহজে টাকা উত্তোলনের নিশ্চয়তা। বর্তমান পরিস্থিতিতে একাধিক ব্যাংকে সঞ্চয় ভাগ করে রাখা ঝুঁকি কমানোর একটা কার্যকর কৌশল হতে পারে। মোটা দাগে নিরাপদ থাকতে চাইলে শক্তিশালী, সুশাসিত এবং পরীক্ষিত ব্যাংকেই রাখুন আপনার কষ্টার্জিত অর্থ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কোন কোন ব্যাংকগুলো আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ হতে পারে এবং কোন কোন ধরনের ব্যাংকগুলোতে আপনি আপনার আমানত সুরক্ষিত রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনার টাকা
প্রয়োজন অনুসারে আপনি তুলতে পারবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।